বাংলাদেশের এই নির্মম হত্যাকাণ্ড দেখে আমাদের অন্তত বোঝা উচিত যে ধর্মই আমাদেরকে রক্ষা করতে পারে। ওই বাংলাদেশের পুলিশ প্রশাসন তো আমাদের এই হিন্দু ভাইকে রক্ষা করতে পারলো না। বাংলাদেশে যদি আমাদের এই হিন্দু সনাতনীরা আজ সংখ্যাগরিষ্ঠ থাকতো, তাহলে আমার এই হিন্দু ভাইকে হত্যা করা তো দূরের কথা, তার গায়ে হাত লাগানোর সাহস পর্যন্ত করতে পারতো না এই শান্তির ছেলেরা। আজকাল বাংলাদেশে সন্ত্রাসবাদী সংগঠনের দল খোলেআম মিডিয়ার সামনে বলে থাকে সেভেন সিস্টার তারা দখল করবে। আচ্ছা বলুন তো, ওরা এই বলার সাহস কি করে পায়? সেভেন সিস্টার এটা তো কোনো বিতর্কিত জায়গা নয়, কাশ্মীরের মতো যে খোলেআম পাকিস্তানিরা বলবে, সেরকম বাংলাদেশিরা বলবে যে সেভেন সিস্টার আমাদের চাই ভারতবর্ষ থেকে। তারই পূর্বাভাস পশ্চিমবঙ্গে দেখা যায়। বাংলাদেশে সনাতনীরা সুরক্ষিত নয়, তেমনি পশ্চিমবঙ্গেও আগামী দিনে সনাতনীরা যে সুরক্ষিত থাকবে তা আশা করা যায় না। যে পরিমাণে বাংলাদেশ থেকে মুসলিম ভোটার ভারতবর্ষের ভোটার লিস্টে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে জায়গা করে নিয়েছিল, তাতে তারই আশঙ্কা দেখা যায়। যেভাবে আমাদের মাননীয়া ভারত সরকারের বিরোধী করেন, পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু ভাইয়ারা আগামীতে সুরক্ষিত থাকবে মনে করতাম যদি আমাদের মাননীয়া আমাদের হিন্দু ধর্মকে গান্দা ধর্ম না বলতেন, যদি হুমায়ুন কবিরের মতন নেতা এটা না বলতেন যে 30 মিনিট সময় দিলে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেব ভাগীরথীর জলে, যদি হুমায়ুন কবিরের মতন নেতা মুর্শিদাবাদে বাবরি মসজিদ স্থাপনের সাহস না দেখাতো, আর তার প্রতিবাদ যদি আমাদের মাননীয়া করতেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের সুরক্ষিত মনে করতাম যদি মুর্শিদাবাদের শত শত হিন্দু পরিবারের ঘর মুসলিমরা জ্বালিয়ে পুড়িয়ে না দিত। कल मेरे घर में बहुत ही ईंटों की बारिश हुई है। मेरा बेटा यहाँ खड़ा, मैं यहाँ खड़ी, सब डर गए थे। बोल रहा है कि महिला लोग को काट देंगे, कैसे हम लोग को ये सोचना है कि सरकार हम लोग की सुरक्षा के लिए क्या बंदोबस्त किए हैं, हम लोग कैसे रहेंगे, क्या हम लोग यहाँ घर छोड़कर सभी लोग चले जाए यहाँ से? सारे घर जला दिए गई है, सारी दुकानें जला दिया गया है। ये देखिए नजारा देख लीजिए, ये नजारा देख लीजिए, दुकान का लूट कर लिया है। इसका इरादा ही ऐसा ही है, हिंदू लोग है, इसको मारो पीटो लूटो जो भी करो। আগামী দিনে পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দুরা সুরক্ষিত থাকবে মনে করতাম যদি ফিরহাদ হাকিমের মতন টিএমসির নেতা এটা না বলতো যে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি অর্থাৎ ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে, হিন্দুদের ইসলামে দাওয়াত দাও, এ কথা যদি বলার সাহস না পেত, আমাদের মাননীয় যদি তার প্রতিবাদ করতেন, যদি আমাদের মাননীয় জয় শ্রীরাম বললে খেপে না যেতেন, ধীরেন্দ্র শাস্ত্রীজির আহ্বানে আমাদের মাননীয় সহমত দিতেন যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হোক, সদ্য পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ব্রিগেড ময়দানে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, যদি মাননীয়া মুসলিম সম্প্রদায়কে দুধেল গাই না বলতেন, মুর্শিদাবাদের ওই হরগোবিন্দ দাস এবং তার পুত্রকে যদি কেটে ফেলা না হতো মূর্তি তৈরির অপরাধে, আমাদের মাননীয়া যদি প্রতিবাদ জানাতেন, যদি আমাদের মাননীয়া এসআইআর বিরোধী না হতেন, এনআরসির বিরোধী না হতেন, সিএ এর বিরোধী না হতেন, ওয়াকফ বিলের বিরোধিতা না করতেন, আর কত কি বলবো, ওনার কথা বলতে গেলে তো দিন শেষ হয়ে যাবে। এখানে একমাত্র মুসলিম তোষণ রাজনীতি চলছে, না হলে আমাদের মাননীয়া 5,000 কোটি টাকা মাদ্রাসা উন্নয়নের জন্য দিতেন না, না হলে আমাদের মাননীয়া ওই মুসলিমদের অনুষ্ঠানে গিয়ে নামাজ পড়তেন না। মাননীয়া নামাজটা ঠিক পড়তে পারেন,
কিন্তু আমাদের সরস্বতী পূজার মন্ত্র পাঠ করতে পারেন না, যিনি নিজেকে একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে বলে ঘোষণা করেন। ভারতবর্ষে 80% হিন্দু থাকা সত্ত্বেও মুসলমান সুরক্ষিত থাকে এখানে। পশ্চিমবঙ্গে 70% হিন্দু থাকা সত্ত্বেও মুসলিমরা সুরক্ষিত থাকে এখানে, আর হিন্দু অত্যাচারিত হয়। মুসলিমরা কোনোদিনও হিন্দুদেরকে ভাই বলে স্বীকার করে না। ইতিহাস সাক্ষী রয়েছে, এই মুসলিমরা কোনোদিনও ভারতবর্ষকে মাতা বলে স্বীকার করে না। এই মুসলিমরা এই ভারতবর্ষের অন্তরের গান, অন্তরের স্লোগান, স্বাধীনতার স্লোগান বন্দে মাতরমকে স্বীকার করে না। কেন কেন স্বীকার করে না? ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যদি সনাতনী হিন্দুদের আগামী দিনে সুরক্ষিত রাখতে পারে, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি সুরক্ষিত রাখতে পারবে।